গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, সকালবেলায় উঠে নিয়ে আগে বিছানাটা তুলে নিয়ে দেখো পরিষ্কার করে নিয়েছি। তারপরে আর কি চা চাপিয়ে দিয়েছি। অবশ্যই সকালে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি আগে, তারপরে বিছানা পরিষ্কার করেছি। তারপরে দেখো চা চাপিয়ে দিয়েছি, একটু চা খাবো। চা খেয়ে দিয়ে নিয়ে আর কি কাজে লাগবো। আর দেখো চা করতে করতে বাইরের ওয়েদারটা ঠিক এইরকম তোমাদের দেখিয়ে দিলাম জানলা দিয়ে। বেশ কটকটে রোদ উঠেছে জানো তো, কিন্তু আজকে বৃষ্টি হওয়ার কথা আছে। এখন তো রোদটা উঠেছে আর খুব গরম। তো দেখো চাটা হয়ে গেছে, চাও ছেঁকে নিয়েছি বরের কাপে আর আমার বাটিতে, কারণ আমি গরম চা একদম খেতে পারি না গো। আর দেখো দুধওয়ালা দুধও দিয়ে গেছে, দুধটাও এদিকে গরম করছি। তারপরে ঘরদোর পোছা করে যাবো স্নান করতে। আর দেখো স্নান করে এসে আমি পুজোও দিয়ে নিয়েছি ঠাকুরকে, ধূপবাতি জ্বেলে দিয়েছি আর ভোগে দিয়েছি নকুলদানা। তো পুজো টুজো দিয়ে নিয়ে আর কি বরের এবার আমার আর বরের আর কি টিফিন করছি। তো বর দেখো ম্যাগি এনে দিয়েছে আমাকে একটা। তো সেই ম্যাগি আর কি আমার জন্য করছি। আর দেখো এদিকে রুটি আর তরকারি নিয়ে নিয়েছি, ওদিকে ম্যাগি আর চা আছে। তো ওই সব করে নিয়ে তো বর বেরিয়ে গেছে কাজে, আর আমি করে নিচ্ছি এবার দুপুরের রান্নার জোগাড়। তো দেখো ভাত খাবো বলে ভাতের চাল নিচ্ছি। ভাতের চাল নিয়ে এবার ভাতের চালটাকে আর কি ধোয়াধুয়ি করবো। তার আগে কিছু বাসনগুলো আর কি র্যাকের ওপরে তুলে রেখে দিলাম। আর এই যে দেখো আমি চালটা আর কি দেবো বলে হাঁড়ি থেকে জলটা ঠেলে নিলাম। হাঁড়িতে একটু জল বেশি আছে বলে সেই জলটা একটু কমিয়ে নিলাম, একটু চাল ধোয়ার জন্য নিলাম, আর একটু মগে আর কি তুলে রেখে দিলাম। তো এবার আর কি ভাতটা বসিয়ে দেবো। ভাত বসিয়ে নিয়ে তারপরে জানো তো আমাকে সবজিপাতি কাটতে হবে। তো দেখো চালটা আর কি আমি ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে নিয়ে হাঁড়িতে দিয়ে দেবো। তারপরে আর কি দেখো হাঁড়িতে দিয়ে দিচ্ছি। তো হাঁড়িতে দেওয়ার পর ভাবছি এদিকে গ্যাসটায় আর কি প্রেশার কুকারে কিছু ছোলা আর কি আগের দিন রাতে ভিজিয়েছিলাম রাতের ডিনারে রান্না করবো বলে। তো ভাবছি ছোলা সেদ্ধ আর আলু সেদ্ধটা বসিয়ে দিয়ে নিয়েই আমি আর কি নিচে সবজি কাটতে বসবো। তো দেখো প্রেশার কুকারে যে ছোলা দিয়ে দিলাম আর গ্যাসটাও জ্বেলে দিলাম, আর দিয়ে দেবো একখানা আলু। খোসা সমেত আলু দেবো, কারণ খোসা ছাড়াবার মতন এখন আমার সময় নেই। তো সেই জন্য ভালো করে আলুটা ধুয়ে নিলাম যাতে ধুলোবালি না থাকে, আর 2-8 ঘানা করে দেখো প্রেশারে ঢুকিয়েও দিলাম। আর এই যে আমি সবজি কাটতেও বসে গেছি। এটা আলু ছাড়িয়ে নিচ্ছি আর কি সোয়াবিনের তরকারি করব, সেই জন্য আর কি আলুটা ছাড়িয়ে নিচ্ছি। তো আলুটা ছাড়াতে দেখো এখনকার আলু তো অতটা ভালোও হয় না। দেখো আলুটা দেখো একটু খারাপ বেরিয়েছে। তো সেই জন্য একটু আলুটা আর কি বাদ দিয়ে নিলাম। বাদ দিয়ে নিয়ে এই যে আলুটা কেটে নিচ্ছি। তো খুব বেশি তরকারি করব না, অল্প করেই তরকারি করব, কারণ রাতের জন্য রাখবো না, ভাবছি দুপুরের জন্যই রাখবো। কিন্তু সেই কিন্তু থেকেই যাবে, কারণ আমি যেহেতু ভয়েসটা বলে দিচ্ছি, তো সেই জন্যই তোমাদের আর কি বলছি। তো দেখো আমার আলু কাটা হয়ে গেছে। আর এবার আমি কিছুগুলো পটল কেটে নিয়েছি। 4-5টা মতো পটল ছিল। তো সেই পটলগুলো তো শুকিয়ে যাবে, রাখলে হবে না। তো সেই জন্য আর কি পটলটা কেটে নিচ্ছি। পটলটা কেটে আর কি ধুয়ে ভাজবার জন্য আর কি কেটে নিলাম। তো দেখো ধুয়ে নিয়ে আর কি তুলে নিলাম। আর আমার না 2 ভাগ করে পটল আর কি ভাজা হয় না, আমাকে 4 ভাগ করতে হয়, নাহলে আমার বর আবার খাবে না, বলে ভেতরটা কাঁচা থাকে না কি হয়। তো দেখো আমার সবজিপাতি কাটা হয়ে গেছে। প্যাকেটের মধ্যে সবজিপাতি খোসাগুলো নিয়ে নিলাম আর জায়গাটা একটু মুছে নিলাম। আর দেখো এইটা প্রেশার কুকারে দিচ্ছি এটি, কারণ আমার এটা সেদ্ধ হয়ে গেছে। ছোলাটা দেখো সেদ্ধও হয়ে গেছে। আর ছোলার জন্য আর কি ছোলাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আর কি আমি দেখো এদিকে বসিয়ে দিচ্ছি একটু সোয়াবিনটা আর কি গরম জলে সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। তারপরে আর কি আমি এদিকে আর কি ছোলার তরকারি করবো বলে একটু রসুন আর একটু আদা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো আজ হচ্ছে শনিবার। এখন বাজে সময় দেখো 2টো বাজতে যায়, 10 মিনিট বাকি আছে। তো দেখতেই পেলে সকাল থেকে সমস্ত কাজকর্ম আর কি করে ঠরে নিয়ে বরকে খাবার আর কি করে দিলাম। হচ্ছে রুটি ছিল, কালকে তরকাও ছিল, আর হচ্ছে চা ছিল। আর বর যখন আর কি বরকে বলেছিলাম একটু সোয়াবিন এনে দিতে, কারণ আজকে সোয়াবিনের তরকারি করব। তো সেই জন্য আর কি বর যখন সোয়াবিন আনতে গেছিলো, বরকে বলেছিলাম যে আমার জন্য একটা ম্যাগির প্যাকেট এনে দেবে গো। তো একটা ম্যাগির প্যাকেট এনে দিয়েছিলো, সেই ম্যাগিটাও ছিল আর কি জলখাবারে। তো সেগুলো তো খাওয়া দাওয়া করে নিয়ে আর কি ও বেরিয়ে গেল। তারপরে আমি আমার রান্নার কাজে আর কি লেগে পড়লাম। তো দেখো
আজকে কি রান্না করবো বলো তো? আজকে রান্না করবো হচ্ছে সোয়াবিন। তোমরা দেখলেই এই যে সোয়াবিন সেদ্ধ করে রেখে দিয়েছি, এটা হয়ে গেছে সেদ্ধ, তাই অফ করে দিয়েছি। আর এদিকে ভাতও আমি বসিয়ে দিয়েছি, দেখো ভাতটাও প্রায় হয়ে এলো। আর তোমরা তো দেখলেই আমি সবজিপাতি কাটছি। এখানে কেটে নিয়েছি পটল, এই যে পটল কেটেছি, আলু কেটেছি, আর এই যে টমেটোটা কেটেছি, এটা না ছোলার তরকারিটাই দেবো। আর এদিকে পেঁয়াজটাও ছোলার তরকারিতেই দেবো। আর ছোলার তরকারিতে দেওয়ার জন্য না এখানে আদা রসুন আর একটু থেঁতো করে নিলাম, কারণ ঘষে নিলে না আমার হাতের এই মাথাগুলো ছেড়ে যায়, মানে কেটে যায়, তো সেই জন্য ভয়েতে আর আমি ঘষাঘষি করি না। আর এদিকে তো দেখতেই পেলে ছোলাটা আমার সেদ্ধও হয়ে গেছে প্রেসার কুকারে, না তো দেখাও হয়, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এটা শুধু একটু ছেঁকে নেবো আর কি। একখানায় আলু দিয়েছি, একখানা আলু দিয়েই আর কি রাতের তরকারিটা ভাবছি করে রেখে দেবো। আর সকালে কিছু কাঁচাকাচি ছিল, সেই কাঁচাকাচিগুলো বড়ই আপাতত করে দিয়েছে, আমাকে করতে হয়নি। আর বাইরে ভীষণ রোদ, আর আজকে ভীষণ গরম। আর সবথেকে বড় কথা কি না, সকালবেলা ঘুম থেকে উঠে নিয়েই দেখছি লাইট অফ। লাইট তো অনেকক্ষণ পরে লাইট এলো, তারপরে যাওয়ার লাইট দিল, ফোনগুলো চার্জে দিলাম, কিন্তু ফোন তো চার্জ সেরকমভাবে হলোই না। আবার নাকি বর দোকানে যখন গিয়েছিলো সোয়াবিন আনতে, তখন নাকি আবার শুনে যে আবার নাকি লাইট অফ হবে, ট্রান্সফরমার চেঞ্জ করবে আর কি। ওই দিন সেই বৃষ্টি হয়েছিল না, খুব বিদ্যুৎ চমকেছিল, বাজ পড়েছিল, তাতে নাকি ট্রান্সফরমারের কিছু অংশ আর কি ট্রান্সফরমারটা পুড়ে গেছে আর কি। তো সেই জন্য নতুন আর কি চেঞ্জ করে নিয়ে লাগাবে। সেই জন্য সেই বর যে বেরোলো, তারপর থেকে সেই যে লাইট অফ হলো, এখনও পর্যন্ত লাইট আসেনি। আর বর দোকান থেকে এসে নিয়ে যেই বলেছে যে লাইট অফ হবে আজকে, দেখো আমি তাড়াহুড়ো করে আর কি মশলা মানে বেটে রেখে দিয়েছি মিক্সিতে, আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা। এটা ওই সোয়াবিনের তরকারিতে দেবো বলে, কারণ এটা শিলে পেশবার মানে শিলে আর কি বাটবার মতন ক্ষমতা এই গরমে আমার নেই, এমনই অবস্থা। কারণ স্নান তো হয়ে গেছে, স্নান হয়ে যাওয়ার পর যদি আমাকে এই কাজগুলো করতে হয়, আরও আমি ঘেমে স্নান করে যাব একদম। তো সেই জন্য আর কি আমি আগেই বেটে নিয়েছি। তো যাই হোক, সেই জন্য কোনো টেনশান নেই। তো ভাগ্যিস বর আর কি জানতে পেরেছিল, না হলে আমার আর কি আর কষ্টের শেষ থাকতো না আজকে। তো যাই হোক, চলো ঝটপট করে ভাতটা দেখি। ভাতটা যদি হয়ে যায় তো ভাতটা নামিয়ে দেবো, তারপর সোয়াবিনের তরকারি করব, পটল ভাজা করব, আর কি ছোলার তরকারিটা রাতের জন্য করে রেখে দেবো। আর ফ্রিজে কালকে টকের ডাল আছে, তারপরে বরের আছে মাছ ভাজা, একটুখানি কালকে চুনো মাছের ঝালটাও আছে, কাঁচা চুনো মাছের ঝাল আর কি। আর আমারও মাছের ঝোল আছে, খালি চাটনিটা নেই, চাটনিটা কালকেই শেষ হয়ে গেছে। তো চলো ঝটপট করে রান্নাগুলো করে নিই, বুঝলে। তো দেখো বন্ধুরা, এদিকে আমি আর কি সোয়াবিনটা আমার হয়ে গেছে আর কি গরম জলে ভেজানো। তো সোয়াবিনটা ভেজানো হয়ে যাওয়ার পর আর কি ওটা নামিয়ে নিয়েছি গরম জলে সেদ্ধ হয়ে যাওয়ার পর। দিয়ে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দেওয়ার পর পটলগুলোতে আর কি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কারণ পটলগুলো আর কি সবার আগে ভাবছি পটলগুলোই আর কি ভেজে নেবো, তারপরে আর কি তরকারি করব সোয়াবিনের তরকারিটা। তো দেখো কড়াইয়ে তেল দিয়ে আমি আর কি পটল ভাজতেও দিয়ে দিলাম। আর এদিকে দেখো ছোলার মধ্যে যে গোটা আলুটা খোসার মধ্যে দিয়েছিলাম সেটা ছাড়িয়ে নিচ্ছি। দেখো এদিকে আমার এই যে পটলগুলো ভাজা হচ্ছে। তো ওদিকে পটল ভাজা হতে হতে আমার আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিচ্ছি, ফ্যানটা আর কি ঝেড়ে নিচ্ছি ভাতের, দিয়ে ভাতটা দেখো আমি আর কি উবু দিয়ে দিলাম। তো এদিকে তারপরে জল পিপাসা পেয়ে গেছে কাজ করে, গাছটাকে একটু জল দিলাম, নিজেও খেয়ে নিলাম। আর তারপরে দেখো আমার আর কি পটলগুলো ভাজা হয়ে যাওয়ার পর সোয়াবিনের তরকারি করবো বলে দেখো সোয়াবিনের আলুগুলো আর কি ভেজে নিচ্ছি ভালো করে আর কি। আলুটা ভাজতে দিয়ে নিয়ে আর কি ভাতটা যে উবু দিয়েছিলাম ভাতটা আর কি তুলে নিচ্ছি। তারপরে আর কি এবার আলুটা ভাজা ভাজা হলে ওর মধ্যে মশলা দিয়ে নিচ্ছি। দেখো আর কি বাটা মশলাও দিলাম, মিক্সির মশলাটা আর গুঁড়ো মশলা দিয়ে আর কি কষবো। আমার এদিকে ভাত, তারপরে এদিকে পটল ভাজা, আর বরের এক পিস মাছ ছিল ফ্রিজে, সেটা ভেজে দিলাম, এগুলো হয়ে গেছে। আর খাবার ফ্রিজে মাছের ঝোলও ছিল, তোমাদের বললাম না, দেখো মাছের ঝোলটাও আমি গরম করে নিয়েছি এই যে। আর চুনো মাছটা কীভাবে রেখেছি বলো তো, দেখো গরম ভাত আছে তো সেই জন্য চুনো মাছটা এইভাবে আর কি ভাতের উপরে প্লেটটা চাপিয়ে রেখেছি। ভীষণ গরম জানো তো, একদম গরম হয়ে যাবে, কারণ এটা যদি আমি আবার গরম করি না তখন টেস্টটা খারাপ হয়ে যাবে। তো দেখো আমি এদিকে এবার সোয়াবিনের তরকারি বসিয়েছি, আলুটা মশলার সাথে আর কি কষছি, কষা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর এবার আমি সোয়াবিনগুলো দিয়ে আর কি খুব ভালোভাবে কষবো, ঠিক যেমন মাংস কষা এরকম মাংস কষার মতো আর কি করবো। ছোটোবেলায় না এই সোয়াবিন আমার মা বলতো মাংস বলেই খাওয়াতো ছোটোবেলাতে, তো এখন তো আর মা বেঁচে নেই, তা আমি নিজেই এখন তৈরি করছি, আর মায়ের কথা খুব মনে পড়ছে। আর দেখো এদিকে আমি আর কি আম ডাল যেটা ছিল কালকে, সেই আম ডালটা গরম করতে বসিয়েছি। তো চলো
এই তরকারি এটা ততক্ষণ আস্তে আস্তে কষতে কষতে যখন আরেকটু ভালো মতো তেল ছেড়ে দেবে তখন ঝোলের জন্য জল দিয়ে দেবো। খুব বেশি ঝোল ঝোল করবো না, একটু মাখা মাখা রাখবো, ঠিক আছে? তো চলো এটা নামার পরেই আর কি ছোলার তরকারিটা করবো, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন কটা বাজে বলো তো? এখন বাজে দেখো 2:15। ওগুলো তুলে নিয়ে এলাম আর আমার অবস্থা দেখো, মানে ঘেমে ঘেমে মানে একদম কি বলবো, যেন স্নান করে যাচ্ছি ঘেমে ঘেমে। মানে রোদে যাওয়ার বাইরে এতটুকু উপায় নেই, তাও চাপাচুপি দিয়ে নিয়ে দেখো গেলাম, তাও এই অবস্থা, একদম ঘেমে চান করে যাচ্ছি, বাপরে বাপ। তো দেখো একটু ভালো করে কষুক, তারপর জল দিয়ে দেবো। আর নামাবার আগে একটু গরম মশলা দিয়ে নামাবো, তাহলেই হয়ে যাবে আমার সোয়াবিনের তরকারি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। ভাবছি কি ওই ফার্নিচারগুলো একটু মুছে নেবো, কারণ সকালবেলা একবার মুছেছি, কিন্তু তাও এই পাশের বাড়িতে কাজ হচ্ছে, তো সেই জন্য না একটু ধুলো উড়ে উড়ে আসে, কেমন যেন আমার তাও অশান্তি লাগে, একটু যেন মনে হয় ধুলো থাকতে দেওয়া যাবে না। তো ভাবছি এখন একবার ভাবছি এগুলো একটু মুছে নেবো, তাহলেই হয়ে যাবে। এগুলো ততক্ষণ হোক, রান্নাটা হতে হতে আমি ভাবছি এই ফার্নিচারগুলো আরেকবার। তো এই যে বন্ধুরা দেখো, দেখতেই পেলে যে আমি রান্না বসিয়ে নিয়ে এগুলো মুছে নিলাম ফার্নিচারগুলো, আর কিছুগুলো বাসন ছিল সেগুলো বেশি নেই আর কি ধুয়ে নিলাম, কারণ বাইরে না অনেক, তো তাহলে বাসন জমে যাবে আর রোদে ভালো লাগছে না মাজতে। আর দেখো বেসিনটাও আমি আর কি একটু ধুয়ে নিলাম, যেহেতু সকালবেলা বেসিনটা একবার মেজে নিয়েছি, তাই জন্য এখন আর বাসন ধুয়ে আর কি বেসিনটা মাজলাম না, জাস্ট ভালো করে জল দিয়ে ধুয়ে কাপড় দিয়ে মুছে নিলাম। আর এদিকে দেখো আমার সোয়াবিনের তরকারি নামিয়ে দিয়ে আমি ছোলার তরকারিটা বসিয়ে দিয়েছি। এই তো এটা হোক, এটা নামিয়ে নিয়ে এই সমস্ত যত বাসন আছে এগুলো সব কুয়াপাড়ে নামাবো, নামিয়ে নিয়ে এগুলো মাজবো, তারপরে গ্যাস মুছবো। তো ভাবছি যতক্ষণ না হয় ছোলার তরকারিটা হচ্ছে ততক্ষণ বরং আমি এই কৌটোকাঠিগুলো একটু মুছে নিই, যেটা আমি প্রত্যেক দিনই করি, রান্না করার পর না এই কৌটোকাঠিগুলো মুছে নিয়ে তবে আর কি নিচের এতে ঢোকাই, তাকেতে আর কি ঢুকিয়ে রাখি। তো চলো ঝটপট করে আর কি এগুলো মুছে নিয়ে এগুলো ঢুকিয়ে রাখি। আর ভাবছি যে ঘরটা একবার ঝাড় দেবো কিনা, দেখি এইগুলো মোছামুছি করার পর তো ধুলোধালা পড়বে, তখন না হয় ঘরটা একবার ঝাঁটা বুলিয়ে নেবো।
ফাইনালি আমার সমস্ত রান্নাবাড়ি শেষ। আর এখানে কাপড়টার মধ্যে একটুখানি আর কি সাবান করে রেখেছি, এটা দিয়ে ওভেনটা মুছবো। ঠান্ডাও হয়ে গেছে, ভাবছি মুছে নেবো, কারণ বর করেছিল ফোন আর বর বললো যে আসছি, কারণ এখন ওর আসার সময় হয়ে গেছে। দেখো 3:40 বাজে, ওর আসার সময় হয়ে গেছে, তাই জন্য ও বাড়ি আসছে। তো ভাবলাম বাসনগুলো পরেই মাজবো। তোমরা তো দেখতেই পেলে বাসনগুলো কুয়ো পাড়ে সব নামিয়ে রাখলাম। ভাবছি একদম খেয়ে দিয়ে নিয়েই বাসনগুলো না হয় মাজবো। আর এই সবে লাইট এলো, কারণ সে কখন গিয়েছিল, বর বেরিয়ে গিয়েছিল তখন কটা বাজে, 12টা হবে, তখন লাইট গিয়েছিল। আর এখন 3:40 বাজে, এখন লাইট এলো। তো লাইট আসার সাথে সাথে আর কি আমি ভাবছি যে কাজগুলো করে নিয়ে ভাবছি একটু পাখার তলায় বসবো, কারণ আবার যদি লাইট অফ হয় তাহলে আমি শেষ, মানে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। তো চলো ঝটপট করে ওভেনটা মুছে নিই, তার আগে তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি। ঠিক আছে, ব্যাগটা দেখো, ভাত, তারপরে করেছি দেখো এদিকে হচ্ছে পটল ভাজা করেছি, আর এটা কালকের একটা মাছ ছিল বরের জন্য ভেজে দিয়েছি। আর করেছি হচ্ছে সোয়াবিনের তরকারি, এই যে কষা কষা করে একটু সোয়াবিনের তরকারি করেছি। আর এই যে ছোলার তরকারি, এটা হচ্ছে রাতের জন্য। আর এটা হচ্ছে কালকের মাছের ঝোলটা, কালকের মাছের ঝোলটা আর কি এটা গরম করে নিয়েছি, এটা কালকের মাছের ঝোল। আর এটা হচ্ছে টক ডালটা, এটাও কালকে, এটাও গরম করেছি। খালি গরম করিনি এইটা, কারণ এইটা যদি গরম করি না আরও মানে খেতে স্বাদটা অন্যরকম হয়ে যাবে, সেই জন্য এটা গরম আর কি ভাতের উপরে বসিয়ে রেখেছিলাম, তো এটা খুব গরম হয়ে গেছে। এটা হচ্ছে কালকে ছোটো চুনো মাছের আর কি কাঁচা ঝালটা। তো এই যে সব রান্নাগুলো কতগুলো হয়ে গেছে দেখো। তো বড় মনে হচ্ছে ঢুকে গেছে, এইবার দরজা ঠুকবে, তো খুলতে চলে যাব। ও আর কি ও ফ্রেশ হতে হতে ভাবছি আমি ওভেনটাও মুছে নেবো, তারপরে আর কি আমরা খাওয়া দাওয়া করবো। দেখতেই পেলে খাওয়া দাওয়া করার পর আমি এই সমস্ত বাসনপত্র মেজে নিই, আপাতত এখানেই রেখে দিয়েছি। এগুলো আর কি একটু জল আর গামলাটার মধ্যে ঝরে যাবে, তারপরে বিকেলবেলা আর কি আমি ওইখানে তুলে রেখে দেবো র্যাকের মধ্যে। আর দেখো আমি সব কিছু ক্লিন করে নিয়েছি, গ্যাস আর সব ক্লিন করে নিয়েছি। ওদিকে খাবারগুলো ঢাকা আছে, পরে ফ্রিজে ঢোকাবো, কারণ এখন একটু গরম আছে যেহেতু বেলা করে হয়েছে রান্না বান্না। আর ঘর দূরে দেখো সব আমি টিপটপ করে পরিষ্কার করে নিয়েছি। এই যে এবার বিছানা করা হয়েছে, এবার একটু পিঠটা পাতবো, নাহলে না পারবো না সামলাতে। আর বাইরে করেছে ভীষণ মেঘ, তো প্রত্যেক দিন সকাল থেকে আমার এই কাজগুলোই থাকে, তোমাদের সঙ্গে কম বেশি আমি শেয়ার করি। তো আজকে কিছু অংশ আর কি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ সবটা যদি শেয়ার করতে যাই তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য আমি কিছুটা যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমরা সবাই খুব ভালো থাকো, সবাইকে টাটা।